শুরুতে যশোরে যেতে চাই। যশোর শহরের এমএম কলেজের শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে আমাদের সঙ্গে আরো খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, যশোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, সেখানে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমি রয়েছি যশোরের যে এমএম কলেজ রয়েছে, এমএম কলেজের শহীদ মিনারে। এখানে আমরা দেখছি যে সকালের থেকেই প্রভাত ফেরির যে অনুষ্ঠান সেটি চলছে। অনেকে খালি পেয়ে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, অনেকে আমরা দেখছি এখনো পর্যন্ত শ্রদ্ধা জানাচ্ছেন। একটি লম্বা দীর্ঘ লাইন রয়েছে যারা শ্রদ্ধা জানাবেন এই শহীদ মিনারে। এখানে যারা শ্রদ্ধা জানাবেন, এর আগে আমরা দেখেছি যে গতকাল রাতে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রথমে জেলা প্রশাসক, তারপরে পুলিশ সুপার সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপরে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন সংস্কৃতি সংগঠন সহ ব্যাংক রয়েছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। দেখছেন যে ফুলে ফুলে ভরে উঠেছে যে শহীদ মিনারের যে বেদি রয়েছে সেটি। এখানে শ্রদ্ধা জানাচ্ছেন যশোরবাসী। এই যে দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু পালন করা হচ্ছে। বিশেষ করে আলোচনা সভা রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এবং এই সকালবেলা যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন যশোরবাসী। সব মিলে আসলে ফুলে ফুলে আস্তে আস্তে কানায় কানায় ভরে উঠছে কিন্তু এই যে শহীদ মিনার। আমরা দেখছি যে এই শহীদ মিনারে বিভিন্ন মানুষ আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। দেখছি এমএম কলেজের যে বেদিটি রয়েছে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে যে বেদিটি রয়েছে এখানে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানিয়েছেন সকাল থেকে। আপনাকে যদি জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে এই যে আহ, মাতৃভাষা দিবস উপলক্ষে। এই দিবসটিকে ঘিরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে এই কলেজ প্রাঙ্গণের যে ক্যাম্পাস রয়েছে, ক্যাম্পাসটিতে আলপনা করা হয়েছে, বিভিন্ন ব্যবসায় ফুটিয়ে তোলা হয়েছে, এবং যে স্বরবর্ণ অক্ষরগুলো রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এখানে রয়েছে। সব মিলে সাধারণ মানুষ এখানে আসছেন, বিভিন্ন স্তরের মানুষ আসছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন স্তরের যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন পোশাক পরে আসছেন। বিশেষ করে কালো পাঞ্জাবি এবং যে অক্ষর দিয়ে পাঞ্জাবি সেটি কিন্তু তারা পড়ছেন। সব মিলে যারা মানুষ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে এখানে আসছেন এবং তারা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে শহীদ মিনারটি রয়েছে সেখানে যশোরের যে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু এটি রয়েছে। এছাড়া যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।